প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি। কুষ্টিয়া থেকে আমি নাহিদ হাসান তিতাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো কুষ্টিয়াতেও বাঁচতে শুরু করেছে ভোটের ডামাডল। প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। তবে কি ভাবছে সাধারণ ভোটাররা, তাই শুনবো আজকের আয়োজনে। আসলে আমরা জানি যে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসলে এই নির্বাচনকে সামনে রেখে আপনাদের প্রত্যাশা কি? আসলে কেমন প্রার্থীকে ভোট দিতে চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে দীর্ঘ 17 বছর স্বৈরশাসক হাসিনার আমলে বাংলাদেশে 30% নতুন ভোটার, এই 30% নতুন ভোটার কখনো ভোট দিতে পারে নাই। কখনো রাতের ভোট, কখনো জোর করে ভোট, কখনো ভোটই হয় নাই। এই কারণে 30% নতুন ভোটার ভোট দিতে পারে নাই। এবার বাংলাদেশ বর্তমান যে উপদেষ্টা সরকার, তারা ভোটের আয়োজন করতে চাচ্ছে। বাংলাদেশের এই 30% নতুন ভোটার স্বাচ্ছন্দ্য বোধ করছে যে ভোট হবে, তারা অতি উদ্বুদ্ধতার সঙ্গে ভোটে যাওয়ার জন্য অত্যন্ত আগ্রহী এবং তারা ভোট দিবে। আসলে মিরপুর ভেড়ামারার মানুষ আশা করে সবসময়ের জন্য সৎ ভালো মানুষকে। কারণ আপনি দেখেন, সৎ এবং ভালো মানুষ ছাড়া একটা দেশের কখনো দেশত্ববোধ থাকতে পারে না। দেশের প্রতি ভালোবাসা, নিজ এলাকার প্রতি ভালোবাসা, নিজ নির্বাচনী এলাকার প্রতি ভালোবাসা এবং মানুষের উন্নয়ন করতে জন্য সৎ এবং ভালো মানুষ খুবই প্রয়োজন। আমি মনে করছি এই মানুষজন সৎ এবং ভালো মানুষকে ভোট দিবে। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে, আমি একটু কথা বলতে চাই। আসলে এই যে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখছি, এই পরিস্থিতিতে আসলে ফেব্রুয়ারিতে যে নির্বাচন, এই নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? কেন্দ্র দখলের মতো আমরা পূর্বে যেমন দেখেছি, এরকম কোনো শঙ্কা আছে কিনা? মানে দিনের ভোট রাতে হওয়ার কোনো শঙ্কা, আপনারা সাধারণ ভোটার হিসেবে এ ধরনের কোনো আশঙ্কা দেখছেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন ঘোষণা দিয়েছেন, আমরা জনসাধারণ উদ্বুদ্ধ হয়ে আমরা তার সঠিক সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছেন। এই ভোট দিনের ভোট রাইতে হবে এই আশঙ্কা নাই। এই দেশে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন হলে গণতন্ত্রের উত্তরণ হবে। তবে এই দেশে যত তাড়াতাড়ি ভোট হবে, গণতন্ত্রের উত্তরণ হবে। আমরা কয়েকদিন আগে যেমন কুচিমুড়াই, তারই একটা ক্যান্ডিডেট আপনার রাকিব চৌধুরী, এ দেশের একটা ভালো মানুষ, তিনি যে অনুষ্ঠানটা করেছেন, ওই এলাকার ব্যাপক সাড়া দিয়েছেন এই মানুষকে ভোট দেওয়ার জন্য। জনসাধারণের কথা, আমার ভোট আমি দেবো, গণতন্ত্রের যারা রক্ষা করবে তাদেরকেই ভোট দেবো। আসলে আমরা জানি যে বিগত বছরগুলোয় যারা এমপি মন্ত্রী হয়েছে লুটপাট করে খেয়েছে। আসলে আবারও কি এইরকম কোনো প্রার্থী দেখবেন, নাকি সৎ যোগ্য নেতৃত্ব দেখতে চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বিষয়টা হচ্ছিল অনেক তীক্ষা, অনেক রক্ত, অনেক কিছুর বিনিময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনটা আসলে আমরা মানুষকে কী উদ্বুদ্ধ দিচ্ছি, মানুষকে কি বোঝাচ্ছি, এটাকে নিজেকে জানতে হবে। বিষয়টা হচ্ছে আমরা সরকারকে এবং দেশের জনগণ, আমরা যে দুটি সেকশন, আসলে শ্রমজীবী যে মানুষ, যেমন একটা অটো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক, এই তিনটি সেকশন আসলে আমরা যে ভোট যে আমরা দেবো মানুষকে, একটা প্রতিনিধি তৈরি করব, সেই প্রতিনিধির পরিধি এবং প্রতিনিধি কেমন, এটা কিন্তু আমাদেরকে জানান দিতে হবে মানুষকে। সেই জানান দেওয়ার জন্য একটা গণঅভ্যর্থনা তৈরি হয়েছে, একটা ফ্যাসিস্টের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছে। এই রক্ষার মধ্য দিয়ে একটা ভোট আসছে। আসলে আমরা শ্রমজীবী মানুষ, আমাদেরকে বুঝতে হবে সরকার এবং জনগণ দুটি সেকশন। তাহলে দুটি সেকশনের মধ্যে সরকারকে আমি কি দিচ্ছি, সরকার আমাকে কি দিচ্ছে। একটা রিক্সাওয়ালা, একটা ভ্যানওয়ালা, উনি কিন্তু সরকারকে ট্যাক্স দিচ্ছে। তাহলে সরকার তৈরি করতে গেলে আমাকে সেই জ্ঞান অর্জন করতে হবে। আমি সঠিক নেতৃত্ব সঠিক জায়গায় নিয়ে আসতে হবে আমাকে, যে আমার এই ভোটটা যদি আমি সঠিক লোককে দিই, তাহলে আমি একটা সঠিক নেতৃত্ব পাবো। এবং নেতৃত্ব বলে সার্বভৌমত্ব এবং দেশকে রক্ষা করতে পারবে। আগে আমাকে জানান দিতে হবে একটা রিক্সাওয়ালাকে, আপনি সারাদিন ইউনিয়ন পরিষদ থেকে একটা বাৎসরিক চাঁদার স্লিপ নিচ্ছেন, তাহলে সরকারকে আপনি একটা ভ্যাট দিচ্ছেন। তাহলে সরকারকে যদি আপনি ভ্যাট দেন, তাহলে ভোটটাও তো আপনি সরকারকে সেভাবেই দিবেন, সেভাবেই প্রতিনিধি তৈরি করবেন। আসলে আমাদের জানান দেওয়াটা অতি প্রয়োজন, অতি উৎসাহ দরকার। রাজনৈতিক বক্তব্য আছে, আমাদের বক্তব্য আছে, বলার আছে।
আগে মানুষকে বোঝাতে হবে। আজকে আপনি আমার সামনে মাইক্রোফোন ধরছেন, আমি আপনাকে বললাম আমার নেতা ভালো, অমুক ভালো, এটি কথা না, কিন্তু কথাটা হচ্ছিল দেশ এবং দেশের মাটির সার্বভৌমত্ব রক্ষার জন্য নির্বাচন, এবং এই নির্বাচনটা কতটুকু গ্রহণযোগ্যতা হবে সেই জন্য জানান দিতে হবে একটা অটোওয়ালাকে। উনি কিন্তু বাৎসরিক পৌরসভাকে কর দিচ্ছে, তাহলে আমি যদি কর দিয়ে থাকি তাহলে আমাকে ভোটটা সেই যোগ্যতা ব্যক্তিকে দিতে হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, জনতার ভাবনায় এ মুহূর্তে সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। সাথেই থাকুন, ফিরছি একটু পর। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। শুনবো আরও কিছু সাধারণ মানুষের মূল্যবান বক্তব্য। আসলে আমরা জানি যে এটা কুষ্টিয়া 2 আসন, মিরপুর ভেড়ামারা। আসলে এই আসনে কি কি সমস্যা আছে এবং এই আসনে কেমন প্রার্থী হলে এই সমস্যাগুলো দূর করা সম্ভব হবে বলে মনে করছেন আপনি? বিগত দিনে আমরা অনেক আগে দেখছি এখানে অনেক প্রার্থী এসছে গেছে, ফ্যাসিস্ট আমলে প্রার্থী এসছে, তারা যে নৈরাজ্য সৃষ্টি করছে, সাধারণ মানুষের উপর যে নিপীড়ন নির্যাতনগুলো করছে, আমরা চাই এমন একটি প্রার্থী ভেড়ামারা মিরপুরে আসুক যে প্রার্থীর দ্বারা মানুষের অধিকার নিশ্চিত হবে, মানুষের চিকিৎসার ব্যবস্থা হবে, শিক্ষাখাতের ব্যবস্থা হবে, মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে, ভেড়ামারা কুষ্টিয়া যাতায়াতের ক্ষেত্রে তাদের কোনো বাধা থাকবে না, তারা অনায়াসে চলাচল করবে। এবং সারা বাংলাদেশে আপনারা একটা জিনিস জানেন যে সারা বাংলাদেশে দ্রব্যমূল্যের যে ব্যাপারটা, এটা উগ্রগতির দিকে যাচ্ছে। আমরা চাই এটা যে কোনোভাবে হ্রাস হোক, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যারা দিন মজুর, তারা যেন অন্তত দুবেলা খেতে পারে। আমি চাই অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে উদারত আহ্বান দেব, আপনারা অবশ্যই বাজারটা নিয়ন্ত্রণের চেষ্টা করবেন। মানুষের ন্যায্য যে অধিকারগুলো কিভাবে দেওয়া যায়, আসলে একটা রাষ্ট্রের নির্বাচিত সরকার না থাকলে কখনো এইগুলো পাওয়া যায় না। তো নির্বাচিত সরকার আমাদের খুবই জরুরি। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনে আমাদের ভেড়ামারা মিরপুরে সম্ভাব্য যে প্রার্থী বা বর্তমান প্রচার চলছে, বিএনপির প্রার্থী হিসেবে যে প্রচার চলছে বেশা রাকিব চৌধুরী, আমি ব্যক্তিগতভাবে তাকে দীর্ঘদিন যাবৎ চিনি বা জানি। ভেড়ামারা মিরপুরের সে সন্তান, তার ভিতরে সে একজন সুশীল সমাজের ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি। অবশ্যই আশা করি তাকে দ্বারা আমাদের এই ভেড়ামারার নতুন একটা মুখ দেখবে এবং নতুনভাবে ভেড়ামারা মিরপুর সাজবে। সাধারণ মানুষের চাহিদা কি, সাধারণ মানুষ চাই কি, সাধারণ মানুষের চলাচলের জন্য কি প্রয়োজন, আশা করি সে রাখবে, তার প্রতিশ্রুতি সে রাখবে, আমি বিশ্বাস করি। তারপরে একটা জিনিস হচ্ছে, প্রশাসনকে অবশ্যই খেয়াল রাখতে হবে সাধারণ মানুষ কি চাচ্ছে। প্রশাসন যদি উদারতা থাকে তাহলে কখনো মানুষের অধিকার নিশ্চিত হবে না। তো সেই সুবাদে অবশ্যই আপনারা চেষ্টা করবেন, আপনাদের মাধ্যম দিয়ে প্রশাসন জানবে, রাষ্ট্রের যারা দায়িত্ব আছে তারা জানবে যে এই দেশের কি হতে যাচ্ছে। তো দেশের যেন ভঙ্গুর অবস্থা না হয়, দেশ যেন সার্বভৌমত্ব রক্ষা থাকে, দেশ যেন বিক্রি না হয়, এবং আগামী নির্বাচনে কোনো দাসত্ব যেন না হয়। যেই নির্বাচিত হোক না কেন, অন্য কোনো দেশের বা অন্য কোনো ব্যক্তির দাসত্ব করতে হবে, জনগণ এটা চায় না। কারণ আমাদের 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন করেছি দেশ। আবার এই গত 5ই আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে শত শত ছাত্র জনতার মাধ্যমে রক্তের বিনিময়ে এই দেশকে আবার পুনরুদ্ধার করা হয়, গণতন্ত্রের দিকে এগিয়ে নেওয়া হয়। আশা রাখি নির্বাচনে গণতন্ত্র ফিরে আসবে, দেশ স্বাধীন থাকবে, দেশের মানুষের বাক স্বাধীনতা থাকবে, চলার স্বাধীনতা থাকবে। আপনারা এটা নিশ্চিত করবেন এবং দেশের যারা পরিচালনা আসবে তারাও এটা নিশ্চিত রাখবে, আশা রাখি। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে, আমি একটু কথা বলতে চাই। আসলে আমরা জানি যে 5 আগস্টের পর থেকে প্রশাসনের একেবারে ভঙ্গুর অবস্থা। আসলে এই প্রশাসনিক এই ভঙ্গুর অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা, বা এই প্রশাসন দ্বারা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভোটের নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা, কি মনে করছেন বা কি করা দরকার? আসলে ভঙ্গুর অবস্থাটা ফার্স্টের দিকে ছিল, কিন্তু এখন মোটামুটি ভালোর দিকে যাচ্ছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতিটা ঘটেছিল সেটা রাষ্ট্রের যে 5ই আগস্টের এই ছাত্র জনতার অভ্যুত্থানের কারণেই হয়েছিল। এখন মোটামুটি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুব মোটামুটি ভালো আছে। তবে সম্ভব এখন হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা এই প্রশাসন দিয়ে সম্ভব, এটা আমি মনে করি। আসলে ভোটের এমএস দেখছেন কেমন আপনার এই আসনে? হ্যাঁ, এখানে তো ভোটের ইমেজ অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। এখানে যেই বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী আছে ব্যারিস্টার রাকিব চৌধুরী, এখানে আরেকজন আছে, আরও বেশ কয়েকজন আছে প্রার্থী। তো মোটামুটি ভোটের ইমেজ শুরু হয়ে গেছে, যে একটা সুষ্ঠু ভোট পাবো আশা করি। এমন। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে, আমি একটু কথা বলতে চাই। আসলে এই আসনে মানে কোন কোন দলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা
আগামী নির্বাচনে হবে বলে মনে করছেন এবং আসলে ভোট সুষ্ঠু শান্তিপূর্ণ হবে বলে মনে করছেন কিনা এবং আপনারা আপনাদের ভোট কেন্দ্রে গিয়ে দিতে পারবেন কিনা, কোনো শঙ্কা আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস সাহেব যেই পদ্ধতি নিয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরাও দেশের জনগণ আশা করছি যে আমরা সুস্থ ভালোভাবে দেশের জনগণের সাথে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে আমরা ভোট দিতে পারবো। প্রধান উপদেষ্টা বলেছে যে যত বাধাই আসুক না কেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তা আমরাও তার সমর্থনে আমরা সমর্থন করি, যেন আগামী দিনে আমরা ভালোভাবে ভোট দিতে পারি, আমরা যেন জনসাধারণের রাস্তাঘাটে ভালোভাবে চলতে পারি। আর একটা কথা বললেন যেন ভেড়ামারা মিরপুরে, আশা করি আমরা জনগণ আগামী দিনে সেই এখানকার প্রার্থী দিয়েছে জামাতের, তারপরে ধানের শীষের, আমরা মনে করি এই ধানের শীষের পক্ষেই গণজোয়ার সৃষ্টি হবে। আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কোন কোন দলের মধ্যে? আমরা তো জানি বেশ কিছু দল আছে, কোন কোন দলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে? মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আশা করি জামাত এবং বিএনপি। ধন্যবাদ। প্রিয় দর্শক, জনতার ভাবনাই সময় হয়েছে আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির। সাথেই থাকুন, ফিরছি একটু পর। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনাই। শুনবো আরও কিছু সাধারণ মানুষের মূল্যবান বক্তব্য। আসলে নির্বাচন খুব সন্নিকটে, এই নির্বাচন সামনে রেখে আপনাদের এই যে কুষ্টিয়া 2 আসন মিরপুর ভেড়ামারায় প্রার্থীদের দৌড়ঝাঁপ কেমন দেখছেন এবং নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন আপনি একজন সাধারণ ভোটার হিসেবে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। যে মিরপুর ভেড়ামারার যে বর্তমান এখন পরিবেশ, যে অত্যন্ত বাংলাদেশের আর কোথাও কি অবস্থা আছে? মিরপুর ভেড়ামারা একটা জনপ্রিয় জায়গা, যে জায়গায় অতীতে হয়তো অনেকেই আসছেন। আসলে এই আসনের যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো দূর করার ক্ষেত্রে আসলে প্রার্থীকে কি কি ভূমিকা পালন করা উচিত বলে মনে করছেন এবং বিগত বছরে যা হয়েছে সেগুলো শুধরানো উচিত কিনা? আসলে যে একজন নেতার অবশ্যই তৃণমূল পর্যায়ে তাদের সাথে প্রতিটা ভোটারের সাথে যোগাযোগ, কমিউনিকেশন থাকা উচিত। তাহলে হয়তো বা উনি বুঝতে পারবে যে কোন কোন সাইডে কোন জায়গায় কী কী সমস্যা আছে এবং দ্রুত সেই সমস্যাগুলো সমাধান করবে, ইনশাল্লাহ আমি মনে করি এটা। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে। আসলে আমরা জানি যে 5 আগস্টের পরে আওয়ামী লীগের সকল নেতাকর্মী পলাতক এবং আওয়ামী লীগকে নির্বাহী আদেশে সরকার নিষিদ্ধ করেছে। আসলে আওয়ামী লীগ বাদে যদি নির্বাচন হয় তাহলে আসলে এই নির্বাচনটা একতরফা হবে কিনা এবং আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া উচিত কিনা, কি ভাবছেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি একজন সাধারণ মানুষ হিসাবে এটাই বলতে চাই যে আওয়ামী লীগ নামক যে দলটা ছিল অতীতে বাংলাদেশে, বর্তমান আমরা মন থেকে আমরা মুছে ফেলছি। প্রথম কথা, এটা শুধু আমার মন থেকে না, আমি মনে করি বাংলাদেশের যারা আওয়ামী লীগ নামে দল করে শুধু তাদের হৃদয় ছাড়া 18 কোটি মানুষ যদি বাংলাদেশে থাকি প্রত্যেকের মন থেকেই আওয়ামী লীগের নামটা অলরেডি মুছে গেছে। কারণ হচ্ছে তারা যে এই 70 বছরে ফ্যাসিস্ট সরকার তৈরি করছে, জনসাধারণের উপরে যে অত্যাচারগুলো করছে, এটা আসলেই আমি আমার জন্মের পর থেকে কোনো সরকারে এমন অত্যাচার জনগণের পরে আমি করতে দেখি নাই। তাই আমরা তার নামও উচ্চারণ করতে চাই না। তো আগামীতে যারা এই দেশকে তাদের মানে ক্ষমতার লোভ থেকে বের হয়ে আসি, লোভ লালসের থেকে বের হয়ে আসি, যারা এই দেশকে সুন্দরভাবে এই মানুষের কল্যাণে কাজ করবে, আমি মনে করি আমার পরিবার থেকে আমার ছেলে এবং আমার বেটার বউ নতুন হয়েছে, তারা মধ্যে নেই। এবার তাদের নতুন ভোটের মাধ্যম দিয়ে আমরা ভেড়ামারা মিরপুরবাসীকে নতুন কিছু ভোট দেবো। তো আমরা যারা অরিজিনাল দেশের মানুষের কল্যাণে চাই বা দেশের মানুষের জন্য ভালো চাই, তারা কখনোই এই কান মন্ত্র কানে নিতে চায় না। আমিও আজকে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে এই ধরনের কান মন্ত্র নেবেন না। এই দেশে সঠিক টাইমেই সঠিক ভোট হবে, সঠিক টাইমেই এই দেশের নেতৃত্ব ফিরে আসবে। আগামী যে নির্বাচন সেটি সুষ্ঠু শান্তিপূর্ণ হবে কিনা কি মনে করছেন? আসসালামু আলাইকুম। বর্তমান দেশের যা পরিস্থিতি পরিবেশ তাতে একটু শঙ্কামুক্ত আছে, তারপরেও আমরা আশাবাদী বর্তমান যিনি উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ইনি অবশ্যই সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে আমাদের নির্বাচন সম্পন্ন করবেন। অতীতে আমরা দেখেছি নির্বাচন কেন্দ্রে বিভিন্ন গণ্ডগোল, ফ্যাসাদ, মারামারি এগুলো লেগেই আছে এবং আমরা অনেকেই দেশের জনগণ সুস্থভাবে ভোট দিতে পারি নাই, অনেকে বাড়ির থেকেও যেতে পারি নাই। তো এই পরিবেশ পরিস্থিতি ইনশাআল্লাহ ডক্টর ইউনূস যে দায়িত্ব নিয়েছেন তিনি সুন্দরভাবে পরিচালনা করবেন, আমাদের দেশের জনগণের এটাই আশা। এবং এইভাবেই আমরা সুন্দর পরিবেশে নির্বাচন দিতে চাই, যেন সুষ্ঠুভাবে কেন্দ্রে যেতে পারি এবং সুস্থ সুন্দরভাবে হাসি মুখে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে আসতে পারি। এখানে এই আসনে যারা প্রার্থী হয়েছে আসলে কেমন প্রার্থীকে ভোট দিতে চাচ্ছেন
এবং এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা কোন কোন দলের প্রার্থীর মধ্যে হবে বলে মনে করছেন? আসলে কুষ্টিয়া জেলার ভেড়ামারা মিরপুর কুষ্টিয়া 2 আসন একটা গুরুত্বপূর্ণ আসন। এই আসন থেকে দীর্ঘদিন অনেকেই নির্বাচন করে আসছে, কিন্তু আসলে আমরা ভেড়ামারা মিরপুরবাসী খুবই আসলে দুঃখজনকভাবে বলতে হয়, ভেড়ামারাতে এমন কোনো উন্নয়নের ছোঁয়া আমরা পাইনি। প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা দেখতে গেলে আমরা শুধুমাত্র ধানের শীষ এবং জামাত ইসলাম এই দুটার মধ্যেই প্রতিদ্বন্দ্বিতার একটু পরিবেশ দেখতে পাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মূল্যবান ভাবনার কথা। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে জনতার ভাবনার অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।